من الشيطان الرجيم আপনারা আমার সাথে একটু পড়লে বেজার হবে না একটু পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু আওয়াজ দিয়ে বলবেন দরুদের মধ্যে সবচেয়ে বড় যে দরুদ এই দরুদের নাম কি দরুদ ইব্রাহিম বিশ্ব নবী বলছে এই ধরনের মজলিসের মধ্যে বসে যারা এই দরুদটাকে একবার পড়ে আওয়াজ দিয়ে বলেন তো কয়বার একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রহমত নাজিল করে 10 বার সুবহানাল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখবেন অসংখ্য মানুষ আসে যায় কিন্তু কোনো সওয়াব নিয়ে যাইতে পারে না শয়তান জানে এখন দরুদ পড়বে বান্দার উপরে 10 বার রহমত নাজিল হবে আর 10 বার রহমত নাজিল হওয়া মানে সে বান্দার জীবনের সফলতা এইজন্য শয়তান তাদেরকে আসতে আর বসতে দিবে না বসলেও তুলে নিয়ে যাবে আছে না নাই জোরে বলেন সফলতা দেওয়ার মালিক কে আল্লাহ আমরা কার রহমতে বেঁচে আছি আল্লাহ আল্লাহর রহমত দরকার আছে না নাই আছে তো নবীজি বলছে এই ধরনের মজলিসের মধ্যে বসে বান্দা দরুদ পড়বে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রহমত নাজিল করবে 10 বার সুবহানাল্লাহ তারপরও শয়তান বসতে দিব না তুলে নিয়ে যাবে আছে না নাই আমার মুসলমান বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন এই ধরনের মজলিসের মধ্যে বসে বান্দা দরুদ পড়বে একবার আল্লাহ রাব্বুল আলামিন একবারের দরুদের বদলতে একটা নয় দুইটা নয় কমপক্ষে 10টা গুনাহ maaf করবে নবীজি আরো বলছেন বান্দা এই ধরনের মজলিসের মধ্যে বসে একবার দরুদ পড়বে একবার দরুদের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একটি নয় দুইটি নয় কমপক্ষে 10টা আবেদন মঞ্জুর করবে কয়টা আবেদন জোরে বলেন 10টা টাকা দাও পয়সা দাও বাড়ি দাও গাড়ি দাও বিদ্যা দাও বুদ্ধি দাও যোগ্যতা দাও সামর্থ্য দাও ধন দাও মাল দাও এগুলো দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছে বান্দা এই ধরনের মজলিসের মধ্যে বসে একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা না দুইটা না 10টা আবেদন মঞ্জুর করে দিবে সুবহানাল্লাহ পড়ব তো আমরা জি একটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحاج মকবুল হোসেন মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত মাদ্রাসার নতুন ভবন নির্মাণ উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রতিষ্ঠাতা আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম বিশেষ করে আপনাদের এই এলাকায় যারা বসবাস করেন এই এলাকার একজন নয় দুইজন নয় আমার পূর্বে কথা বলেছেন এই এলাকার তিনজন জনপ্রিয় ইসলামিক স্কলার যারা আজকের এই মাহফিলে তাদের বক্তব্যই যথেষ্ট ছিল
এই পর্যন্ত তারা আলোচনা করেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমি এসেছি এমন একটা পর্যায়ে যেই সময় এখন আর আলোচনা শোনার কোনো ইচ্ছা এবং মন মানসিকতা কোনোটাই আমাদের নাই। অনুষ্ঠান বা আলোচনা আজকের মাহফিল শেষ লগ্ন, এখন শেষ মুহূর্তে যেহেতু আমি এসেছি, দূর থেকে এসেছি, আর আমি এটাও শুনেছি এই এলাকায় আমার নাকি অনেক ভক্ত। আলহামদুলিল্লাহ বলেন। অনেকেই আমাকে পছন্দ করেন। বিগত সময়ে প্রায় 10 বছর এই গাজীপুর বিভিন্ন অঞ্চলে আমার অসংখ্য মাহফিল ইতিমধ্যে করার সুযোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আজকে যেহেতু এসেছি, এই জন্য আপনাদের সামনে আমি ভূমিকা ছাড়া একেবারে ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাচ্ছি। যেহেতু সময় কম, অল্প সময়ের মধ্যেই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে একটি নতুন বিষয় আলোচনা করতে চাই। আমার আজকে আলোচ্য বিষয়ের নাম বর্তমান জামানার ফিতনা। আলোচ্য বিষয়ের নাম কি? বর্তমান জামানার ফিতনা। একটি নতুন বিষয় এবং লেটেস্ট এন্ড ইম্পর্টেন্ট সাবজেক্ট, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আলোচনাটা শুরু করার আগে বুখারী শরীফের কিতাবুল ইলম অধ্যায় 61 নাম্বার একটি হাদিস দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই ধরনের মজলিস সংক্রান্ত ব্যাপারে বলেছেন। 1 নম্বরে নবীজি বলছেন যারা যাবে, তার মানে এরকম মজলিসের মধ্যে নবীজি বলছেন যারা যাবে। 2 নম্বর নবীজি বলছেন যারা প্যান্ডেলের নিচে বসবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো কোথায় বসবে? প্যান্ডেলের নিচে। তার মানে কি? কারণ হলো অসংখ্য মানুষ আসবে। আমিও কতক্ষণ আগে ঘুরে ঘুরে দেখলাম যেগুলো ভ্রাম্যমান বাজার হয়েছে, সেই বাজারগুলোতে নারী পুরুষ হুমড়ি খায়া ঘোরাঘুরি করতেছে, কিন্তু প্যান্ডেলে লোক নাই। অসংখ্য মানুষ আসবে কিন্তু সবাই প্যান্ডেলে বসতে পারবে না। এটি ঢাকা শহর গাজীপুর একটি বাণিজ্য কমার্শিয়াল বেস, কমার্শিয়াল এরিয়া। এখানে যদি একটা বিল্ডিং এর লোকও বসে তারপরেও জায়গায় হবে না, কিন্তু অসংখ্য মানুষ আসবে, হুমড়ি খাবে, ঘুরবে, বেড়াবে, প্যান্ডেলের নিচে বসতে পারবে না। 3 নাম্বার নবীজি বলছেন যারা মনোযোগ দিয়ে শুনবে। তার মানে হলো মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, শোনা যায়, একথা ঠিক, কিন্তু মনোযোগ দিয়ে শোনা যায় না। মাইকের আওয়াজ বাসাবাড়ির থেকে শোনা যায়, একথা ঠিক, কিন্তু মনোযোগ দিয়ে শোনা যায় না। মনোযোগ দিয়ে শোনার জন্য নবীজি বলছেন এই প্যান্ডেল, তার মানে এই প্যান্ডেলের নিচে এসে বসতে হবে এবং এখানে বসে শুনতে হবে। এখানে বসে শুনলে লাভ। 4 নাম্বার নবীজি বলছেন যারা শেষ দোয়া পড়ে যাবে। কি করবে? যারা শেষ দোয়া, একটু বুঝতেছেন কিনা আমার আলোচনা? যারা শেষ দোয়া পড়ে যাবে তাদের জন্য 5 নাম্বার নবীজি বলছেন পুরস্কার। তাদের জন্য কি পুরস্কার? 5 নাম্বার হলো পুরস্কার। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন আজকের এই মাহফিল থেকে যারা শেষ দোয়া পড়ে যাবে, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন তাদের জন্য হলো 5 নাম্বার পুরস্কার। বলে 5 নাম্বার পুরস্কারটা কি? এই বান্দাগুলো যখন শেষ দোয়া পড়ে বাসায় যাবে ঘুমানোর জন্য, নবীজি বলছে কেবলমাত্র তারা বালিশের উপরে মাথাটা রাখবে। এই বান্দাগুলো বালিশের উপরে মাথা রাখতে দেরি করবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হতে দেরি হবে না। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে গিয়ে ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা আরামে ঘুমাও। আজকের মাহফিলে থেকে শেষ দোয়া পড়ে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছে। ও গাজীপুরের বাবাজিরা ভাইরা, দুঃখ এবং আফসোসের বিষয় হলো আমাদের বুঝের গন্ডগোল থাকার কারণে আমরা ইসলাম থেকে, কোরআন থেকে, আমল থেকে বহু দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আজকের আলোচ্য বিষয় ঠিক করেছি
বর্তমান জামানার ফিতনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, হাদিসটা বাইহাকির মধ্যে আসছে এবং এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আলী, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যেই জামানা হলো চরম ফিতনার যুগ। আর যখন চরম ফিতনার যুগ আসবে আলী রে, সেই জামানায় ইসলাম থাকবে শুধুমাত্র নামে। ইসলাম থাকবে কি? শুধুমাত্র নামে ইসলাম থাকবে। নামের পরিচয় ইসলাম থাকবে, পরিচয় দিবে আমি মুসলমান, জন্মগ্রহণ করবে, জন্মসূত্রে বলবে আমি মুসলমান, নামে পরিচয় বলবে আমি মুসলমান, কিন্তু মুসলমানের কোনো কাজে কর্মে তাদের মধ্যে পাওয়া যাবে না। 2 নম্বরে নবী বলছেন, আলী শোনো, এমন জামানা আসবে যেই জামানায় মানুষের কাছে কোরআন থাকবে শুধু আক্ষরিক, কোরআনের অর্থগুলো থাকবে কিন্তু কোরআনের কোনো আমল থাকবে না। ও মুসলমান বন্ধু ভাইরা আমার, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এমন জামানা আমরা পাইছি কিনা? এখন আমাদের কাছে কোরআন আছে, সেই কোরআন আমরা ঘরের ভিতরে তাকের মধ্যে উঠায় রাখি। আমাদের কাছে কোরআন আছে, গিলাফ লাগায় ঘরের মধ্যে তুলে রাখি, কিন্তু কোরআনের আমল নাই। এমন জামানা ছিল যেই জামানার নবীজি কোরআন বাস্তবায়ন করেছেন, সাহাবাগণ কোরআন পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করেছেন। আয়েশা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, নবীজির চরিত্র বাহিনীর ভিতরে কেমন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিয়ে বলেছেন, কেন তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। তিনি বললেন, কোরআন যদি পড়ে থাকো, নবীজি 30 পারা কোরআনের বাস্তব চিত্র কন্যা। সুবহানাল্লাহ। তার মানে নবীজির বাহিরে যা দেখো, ভিতরে তাই, ভিতরে যাই বাজা বাহিরে তাই। 30 পারা কোরআনের বাস্তব চিত্র হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান বন্ধু, আজকে সেই কোরআন আমাদের কাছে আছে ঠিক, কিন্তু কোরআনের কোনো বাস্তবায়ন নাই। ও মুসলমান বন্ধু, আগেকার যুগের লোকেরা কোরআনের বাস্তবায়ন ছিল, তাদের কাছে কোরআনের ইজ্জত ছিল, কোরআনের সম্মান ছিল, কদর ছিল, কোরআন তারা মেনে চলতেন, তাই তারা ইজ্জত সম্মানওয়ালা ছিল। ওয়া জামানা মে মুআজ্জাজতি হে মুসলমান হো কর और तुम কুরবান হো তরিকে কুরআ হো কর। সেই জামানার মানুষের কাছে কোরআনের বাস্তবায়ন ছিল, কোরআন যেভাবে বলেছে সেভাবেই তারা বাস্তবায়ন করেছে, তাই তো তারা সম্মানিত ছিল, তাদের ইজ্জত ছিল, মর্যাদা ছিল, তাদের ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, সব ছিল। কিন্তু আজকের পৃথিবীতে আমরা মুসলমানেরা নির্লজ্জ, আজকের পৃথিবীতে আমরা মুসলমানেরা বেহায়া, আজকের মুসলমানেরা আমরা সারা পৃথিবীতে নির্যাতিত। কথা বলে ঠিক না? সারা পৃথিবীর মুসলমানেরা অত্যাচারিত, আমাদের কপালগুলো পুড়ে গেছে। তার কারণ হলো আমরা বেজ্জতির মধ্যে পড়ে গেছি। কেন পড়ে গেলাম? তার কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আল্লাহর সব নাজ নিয়ামত গুলো গ্রহণ করছি, কিন্তু কোরআনের আইন আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে শোনো, আমার দেওয়া নাজ নিয়ামত সব যদি তোমার কাছে ভালো লাগে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটু আওয়াজ দিয়ে বলবেন, আমাদের মাথার উপরে আকাশ ভালো লাগে না খারাপ লাগে? সূর্য ভালো লাগে না খারাপ লাগে? চাঁদ ভালো লাগে না খারাপ লাগে? সূর্যের আলো ভালো লাগে না খারাপ লাগে? অক্সিজেন ভালো লাগে না খারাপ লাগে? এই জমিন ভালো লাগে না খারাপ লাগে? জমিন থেকে উৎপন্ন রিজিক ভালো লাগে না খারাপ লাগে? ভাইরা আমার, আকাশ ভালো লাগে, চন্দ্র সূর্য নক্ষত্র সব ভালো লাগে, জমিন ভালো লাগে, জমিন থেকে উৎপন্ন রিজিক
তাও ভালো লাগে। বন্ধুরা আমার, শুধু ভালো লাগে না, আল্লাহর হুকুম, ঠিক কিনা? আল্লাহর দেওয়া সব নামাজ নিয়ামত ভালো লাগে, শুধু আল্লাহর হুকুম ভালো লাগে না। এই জন্য আমার আল্লাহ বলছেন, বান্দারে আমার দেওয়া নাজ নিয়ামত সব যদি তোমার কাছে ভালো লাগে, শুধুমাত্র আমার হুকুমটা যদি তোমাদের কাছে ভালো না লাগে, তাহলে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে আমার আকাশের সীমা ছেড়ে বের হয়ে যা, জমিনের সীমা ছেড়ে বের হয়ে যা। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, দুনিয়ার কোন মানুষ কি আকাশের সীমা ছেড়ে বের হয়ে যেতে পারবে? না। জুড়ে আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার কোন মানুষ কি জমিনের সীমা ছেড়ে বের হয়ে যেতে পারবে? না। বিজ্ঞান পৃথিবীর এক প্রান্ত থেকে ঢুকে আরেক প্রান্ত দিয়ে বের হয়ে যাওয়ার জন্য এই যে মাটি খনন করতেছে, খনন করতে করতে এমন একটা পর্যায়ে গিয়ে বিজ্ঞান থেমে যায়। তারা বলে ওই জায়গায় যাওয়ার পরে আমরা যত মজবুত লোহা ইস্পাত দেই না কেন, সেটা সঙ্গে সঙ্গে ওখানে গেলেই গরম হয়ে সেটা গলে যায়, একেবারে গলে শেষ হয়ে যায়। তার মানে আজও পর্যন্ত বিজ্ঞান মাটির নিচে খুঁড়তে খুঁড়তে ইনার কোর পর্যন্ত যেতে পারে নাই। ও মুসলমান বন্ধু, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া সম্ভব নয়। এরপর আল্লাহ পাক ডাকতে বলছেন, বান্দারে তোমরা পারবে না, পারবে না। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও বান্দা, পারবা না, পারবা না। যেখানে যাবা সেখানে গিয়ে দেখবা রাজত্ব চলে একজন, তিনি কার? তিনি কে? আকাশের সীমা ছেড়ে ওপারে যদি যেতে পারো, গিয়ে দেখবা সেখানে আল্লাহর রাজত্ব চলে। জমিনের সীমা ছেড়ে যদি ওই পারে যেতেও পারো, ওখানেও গিয়ে দেখবা একজনের রাজত্ব চলে, তিনি কে? আমার ভাইরা বন্ধুরা, সে আল্লাহর হুকুম ভালো লাগবে না। 3 নম্বরে নবীজি বলছেন, শেষ জামানার ফিতনার মধ্যে অন্যতম ফিতনা হবে মসজিদ গুলো কারুকার্য সম্পন্ন হবে, জমকালো থাকবে মসজিদ গুলো। যেমন ইদানিং দেখা যায় অনেক জমকালো মসজিদ, দেখার জন্য গাড়ি ভাড়া করে মানুষ যায়, আছে না নাই? অনেক জমকালো মসজিদের নাম শুনি। ওই জমকালো মসজিদ গুলো দেখার জন্য মানুষ গাড়ি ভাড়া করে যায়। নবীজি বলছে, জুমার দিনে ওই জমকালো মসজিদ গুলো ভরপুর থাকবে মুসল্লি, কিন্তু মুসল্লিদের ভিতরে ঈমান থাকবে না। জমকালো মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, মুসল্লিদের মধ্যে ঈমান থাকবে না। বড় হুজুর, কেমনে জুমার দিনে মসজিদে যেই পরিমাণ মুসল্লি হয়, জুমার দিনে ফজরের টাইমে কি মসজিদে ওই পরিমাণ মুসল্লি হয়? জুমার দিনে আসরের টাইমে কি মসজিদে ওই পরিমাণ মুসল্লি হয়? ও মুসলমান বন্ধু, জুমার দিনে জুমার নামাজের সময় মসজিদের 1 তলা 2 তলা 3 তলা সামনে পড় যা আছে সব ভরপুর হয়ে যায়, কিন্তু ওই দিনে ফজরের টাইমে মুসল্লি নাই, ওই দিনে আসরের টাইমে মুসল্লি নাই, ওই দিনে জুমার টাইমে মুসল্লি নাই। তাই তো আমার আল্লাহ বলেছেন, আমাদের নবী বলেছেন, শেষ জামানার মানুষের অবস্থান এমন হবে, শেষ জামানার চরম ফিতনা, মসজিদ কারুকার্য হবে, জুমার দিনে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু মুসল্লিদের ভিতরে ঈমান থাকবে না, ওই মুসল্লিদেরকে ঈমান রাখতে দিবে না। বলে কি চরম ফিতনা, লেটেস্ট ফিতনা? সেই ফিতনার নাম কি? আশ্চর্য ধরন ডিজিটাল ফিতনা। সেই ফিতনার নাম হলো ডিজিটাল ফিতনা। আল্লাহর হাবিব মদিনার একটা উঁচু ঢিলার উপরে উঠলেন। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন, নবীজি মদিনার একটা উঁচু ঢিলার উপরে উঠলেন। ঢিলার উপরে ওঠার পরে নবীজি বলছেন, হাল তারাউনা মা আরা ইন্নী আরা মাওয়াকিয়াল ফিতান খিলাল। নবীজি বলছেন, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। নবী আমারে বলেন, বান্দারে আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। বলে আমি দেখতে পাই বুয়ুতিকুম কামাওয়াকিয়াল কদর, আমি দেখতে পাই তোমাদের ঘর
ঘরগুলোর উপরে আকাশ থেকে যেইভাবে করে বৃষ্টি নাজিল হয়, তোমাদের ঘরগুলোর উপরে আকাশ থেকে যেইভাবে করে বৃষ্টি নাজিল হয়, নবীজি বলছেন আমি দেখতে পাই সেইভাবে করে তোমাদের ঘরগুলোর উপরে ফিতনা নাজিল হয়। জোরে কন্যা হুজুবিল্লাহ। সেই ফিতনার নাম গুগল, সেই ফিতনার নাম টুইটার, সেই ফিতনার নাম ইউটিউব, সেই ফিতনার নাম বর্তমান ফেসবুক, এরপরে স্যাটেলাইট চ্যানেলগুলো, হাজার হাজার চ্যানেল জুড়ে বলেন আছে না নাই? সেগুলো খুলে দেখবেন প্রয়োজনের জন্য ফেসবুকে ঢোকা যায় না, প্রয়োজনের জন্য গুগলে ঢোকা যায় না, প্রয়োজনের জন্য ইউটিউবে ঢোকা যায় না। ও মুসলমান বন্ধু, ঢুকলে পরে দেখা যায় সেখানে উলঙ্গ অর্ধলঙ্গ নারীরা, উলঙ্গ অর্ধলঙ্গ নারীরা মানুষের ঈমান নষ্ট করার জন্য নিজেকে খুলে বলে দেখানোর প্রতিযোগিতায় আছে না নাই? নিজেকে খুলে বলে একটা লেটেস্ট ফিতনা আমাদের ঈমান নষ্ট করে দিবে। তাই তো আল্লাহর নবী বলছে এমন একটি জামানা আসবে কাকিতাইল লাইলিল মুজলিম ইউসাববিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবি কাফিরান ইয়াবিউ দীনাহু বাউরিদিন মিনাদ দুনিয়া। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছে অন্ধকার আমাবস্যার রাত যেমন ভাবে তোমাদেরকে গ্রাস করে ফেলে, এইভাবে করে ফিতনা তোমাদেরকে গ্রাস করে ফেলবে। এমন সময় আসবে সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। জ্বলন্ত প্রমাণ আজকের এই মাহফিল। এই এলাকার মধ্যে অসংখ্য মানুষ বসবাস করে, প্রত্যেকটা বিল্ডিং এর ভিতরে শত শত মানুষ বসবাস করে। জোরে বলেন আছে না নাই? ও মুসলমান বন্ধু, ওই মানুষগুলো মাইকের আওয়াজে শুনতে আছে এখানে বয়ান চলছে, শেষ দোয়া পড়লে পরে জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? দুঃখ এবং পরিতাপের বিষয় হলো রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুক চালাইতে পারি, গুগল চালাইতে পারি, রাত 2টা 3টা পর্যন্ত টেলিভিশন দেখতে পারি, ডিশ অ্যান্টেনা দেখতে পারি, ব্যবহার করতে পারি, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা নিয়ে থাকতে পারি, কিন্তু ওয়াজের মাহফিলে 12টা পর্যন্ত থাকার জোরজোটাও হয় না। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গায় গেলে গুনাহ মাফ হয়, সেই জায়গায় আসতে চায় না। জ্বলন্ত প্রমাণ হলো আজকের মাহফিল আশেপাশের মানুষগুলোকে আসতে দেয় না। ও মুসলমান বন্ধু, সেগুলো কিসে আসতে দেয় না? সেইগুলোর নাম হলো বর্তমান জামানার ফিতনা। এই বর্তমান জামানার ফিতনা মানুষকে প্যান্ডেলে আসতে দেয় না, বর্তমান জামানার ফিতনা মানুষকে কোরআন শুনতে দেয় না, জুমার খুতবা শুনতে দেয় না। এই জামানার ফিতনা কোরআন শিখতে দেয় না, কোরআনের ধারে কাছে আসতে দেয় না। এই জামানার চলমান ফিতনা, এই জামানার ফিতনাগুলো আমাদেরকে জিনাহের কাছে ধাবিত করে। তার মানে ফেসবুক খুললে চোখের জেনা, হাত দিয়ে ধরলে চোখের জেনা, আমাদের চোখের জেনা ইউটিউবে, আমাদের চোখের জেনা গুগলে, আমাদের চোখের জেনা টুইটারে, আমাদের চোখের জেনা হলো দুনিয়াবি যাবতীয় যত স্যাটেলাইট চ্যানেল আছে সেইগুলোতে। এই জন্যই নবীজি তো এটাই বলেছিলেন, সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ও মুসলমান বন্ধু, জামানার চরম ফিতনা। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه من الحلال أم من حرام। আল্লাহর নবী বিশ্ব নবী বলছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষেরা ইয়াতি আলান নাসি জামান, এমন একটি সময় তোমরা পাবা লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষের মধ্যে কোনো বাদ বিচার থাকবে না, কোনটা নারী আর কোনটা পুরুষ, কোনটা পুরুষ আর কোনটা নারী চেনা যাবে না। নারী পুরুষ সব মিলেমিশে একাকার হয়ে যাবে। পুরুষ নারীদের পোশাক পরিধান করবে, আবার নারীরা পুরুষের পোশাক পরিধান করবে। ও গাজীপুরের বাবাজিরা একটু আওয়াজ দিয়া বলেন তো, এইরকম সময় আমরা পাইছি কিনা? এরকম আছে না? আমার মুসলমান বন্ধুরা, ভাইরা আমার, এই জামানা এমন চলছে, নারী পুরুষ সব মিলেমিশে একাকার হয়ে যাবে। নারী পুরুষদেরকে কুনি দিয়ে ধাক্কা দিবে বলে সরো, আবার পুরুষ নারীদেরকে কুনি দিয়ে ধাক্কা দিয়ে বলবে সরো। বলেন আছে না নাই? নাই বলিল মার ওমা খাজামে নবীজি বলছে এটাই লেটেস্ট ফিতনা। এমন ফিতনা, এর নামই লেটেস্ট ফিতনা, ঈমান ধ্বংস করে দিবে। আমল
ধ্বংস করে দিবে। আমার মুসলমান ভাইরা, ওই ফিতনার মধ্যে যখন তোমরা পড়বা মিনাল হালালি আম মিন হারাম, তখন মানুষের অবস্থান এমন হবে কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা সওয়াব আর কোনটা পাপ বুঝার ক্ষমতা থাকবে না। জোরে কোন ঠিক না? যদি থাকতো আমার ভাইরা, আজকের এই এলাকার কোন মানুষকে বাসা বাড়িতে পাওয়া যাইতো না। সব মানুষ এখানে হুমড়ি খেয়ে পড়তো, চিন্তা করতো মরণের কথা, চিন্তা করতো পরকালের কথা। আল্লাহর হাবিব বলছে 4 নাম্বার এমন ফিতনা নাজিল হবে যেই ফিতনাগুলো তাদের দ্বারা সৃষ্ট হবে, তার মানে আমার উম্মতের দ্বারা সৃষ্ট। ওই ফিতনা তাদেরকে মৃত্যুর কথা ভুলায় দিবে, ওই ফিতনা তাদেরকে কবরের কথা ভুলায় দিবে, ওই ফিতনা তাদেরকে পরকালের কথা ভুলাই দিবে, ওই ফিতনা তাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এখন আমরা দুনিয়ার পাগল হইছি কিনা? আমার মুসলমান ভাইরা বন্ধুরা, নবীদের সাহাবীরা এবং তাদের অনুসারী যারা ছিলেন তদানীন্তন সময়ে, যারা কোরআনকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করেছেন, তারা দুনিয়ার চিন্তা করে নাই, তারা পরকাল নিয়ে চিন্তা করেছে। পরকাল নিয়ে চিন্তা করেছে বিদায় তাদের মধ্যে এই পেরেশানি ছিল। কিন্তু আজকে আমাদের মধ্যে এই পরকাল নিয়ে কোনো চিন্তা নেই, সব চিন্তা দুনিয়া। যেরকম ঠিক না? এই জন্যই আমার আল্লাহ এই ফিতনা সম্পর্কে কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা, সূরার নাম আল ইমরানের 185 নম্বর আয়াতের মাঝখান থেকে আল্লাহ পাক এইভাবে করে বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। জোরে আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুরা, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এমন একটা দিন আসবে যেই দিন আমি আল্লাহ তোমার জীবনের পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিদান পেশ করব, হিসাব দিব, তুমি তোমার পূর্ণাঙ্গ প্রতিবেদন পায়া যাবা। জোরে কইন আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এক যাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, কিয়ামতের দিন তোমারে দেখানো হবে। এক যাররা পরিমাণ যদি খারাপ কাজ করো, তাও তোমারে কিয়ামতের দিন দেখানো হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার আল্লাহ কি পারবে? জোরে বলেন, পারবে? এই যাররার ব্যাখ্যা সুন্দর বিজ্ঞান করেছে। আমাদের অনেকেই বলে যাররা মানে হলো সরিষার দানা। না বন্ধু, না, যাররা সরিষার দানা না। কেননা সূরা লোকমানের মধ্যে যাররার ব্যাপারে বলেছেন সরিষার দানা যাররা না, কারণ সরিষার দানার ব্যাপারে সূরা লোকমান বলছে খরদাল, আলাদা শব্দ ব্যবহার করেছেন। সরিষার দানাকে ভাঙলে বিজ্ঞান এটাকে বলছেন পদার্থ, একটা পদার্থ, তার মানে হলো একটা সরিষার দানা। বিজ্ঞান বলছে একটা সরিষার দানাকে ভেঙে যদি কেউ 1000 টুকরা করে, একটা টুকরার নাম হলো অণু। জোরে বলেন আল্লাহু আকবার। যাররা হয় নাই, তার মানে একটা সরিষার দানা ভেঙে 1000 টুকরা করলে একটা টুকরার নাম হলো অণু। ঠিক একইভাবে সেই অণুকে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা অণু তোমার ভিত্তি কি? অণু বলবে, আমার আবার যদি ভেঙে 1000 টুকরা করে, আমার একটা টুকরার নাম হলো পরমাণু। এখনো যাররা হয় নাই, এবার পরমাণুকে জিজ্ঞেস করেন, আচ্ছা বুঝলাম পরমাণু, তাহলে তোমার ভিত্তি কি? বলে, ওরে যদি আবারও ভেঙে 1000 টুকরা করে, একটা টুকরার নাম কোয়ার। আচ্ছা বুঝলাম কোয়ার, তোমার ভিত্তি কি? বলে, ওরে যদি আবারও ভেঙে 1000 টুকরা করে, একটা টুকরার নাম হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আবার এইবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে জিজ্ঞেস করেন, তোমার ভিত্তি কি? তুমি কতদূর বড়? বলে, পরে যদি ভেঙে আবারও 1000 টুকরা করে, ওই একটা টুকরার নাম আমি ফুটন। আমার মুসলমান বন্ধুগণ, এখনো কিন্তু যাররা হয় নাই। এত ছোট যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যাবে না, সেইটাও কিয়ামতের দিন আল্লাহ দেখায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, নবীদের সামনে সাহাবী ডাকতে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যদি ছোট ছোট গুনাহ করি সেটা কি কিয়ামতের দিন আমি দেখব? নবীজি বললেন হ্যাঁ। আমি যদি বড় বড় গুনাহ করি সেটাকে আমি দেখব? নবীজি বললেন হ্যাঁ। এইবার সাহাবী বলছেন হুজুর আমি যদি ছোট ছোট আমল করি সেটা কি আমি দেখব? নবীজি বললেন হ্যাঁ। এবার সাহাবী বলছে হুজুর আমি যদি বড় বড় আমল করি সেটাও কি আমি দেখব? নবীজি বললেন হ্যাঁ। সাহাবী লাফতে উঠে বলছে হুজুর আমার তো কাম সারা, হুজুর আমার কাম সারা। নবী আমার ডাক দিয়ে বলে কেন রে সাহাবী? সাহাবী বলছে হুজুর আমি ধরা পড়ে গেলাম, আমি তো ধরা পড়ে গেলাম, মারা পড়ে গেলাম, আমার তো বাঁচার কোনো উপায় নাই। আমি যদি ছোট গুনাহ করি তাও আমি দেখব, আমি যদি বড় গুনাহ করি তাও আমি দেখব, আমি যদি ছোট আমল করি নেকের কাজ করি সওয়াবের কাজ করি তাও আমি দেখব, আমি যদি বড় সওয়াবের কাজ করি তাও আমি দেখব। তাহলে তো হুজুর আমি মারা পড়ে গেলাম। আল্লাহর নবী বলছে সাহাবীরা রে টেনশন করো না, টেনশন করো না, বরং শুকর আদায় করো। আমার উম্মতের দাম এত, আমার উম্মত একটা নেকির কাজ করবে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার উম্মত সওয়াবের কাজ করবে একটা, আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া নেকি দিয়ে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা আমরা শুধুমাত্র দুনিয়ার পিছনে ছুটছি, কথা বলেন ঠিক কি না? এটা হলো চরম ফিতনা, দুনিয়ার পিছনে ছোটা। এজন্য আল্লাহ পাক বললেন বান্দারে ফামা জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা, গাজীপুরের বাবাজিরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোন মানুষকে যদি ডাকতে বলে আব্দুল করিম এদিকে আয়, ও আব্দুর রহিম এদিকে আয়, ও আব্দুল জলিল এদিকে আয়, আমি তোরে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটার নামই হলো চরন্ত সফলতা। এই দুনিয়ার মধ্যে আমরা যখন এখন দুনিয়ার চিন্তায় ব্যস্ত, তখন আমরা চিন্তা করি এই ঢাকা শহরের চিন্তা যদি আমরা করি, এই ঢাকা শহরে কে 10 তলা বাড়িটা বানাইতে পারলো, কে বেশি সম্পদ অর্জন করতে পারলো, একটু আওয়াজ দিয়ে বলেন তো এই প্রতিযোগিতা আছে না নাই? কে বেশি সম্পদের মালিক হতে পারলো, কে বড় বাড়ি বানাতে পারলো, সেই প্রতিযোগিতা আছে না নাই? আমরা বলি তিনি সফল, সরকারি চাকরি পেয়েছে বলি সফল, জজ ব্যারিস্টার হয়েছে বলি সফল, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে বলি সফল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন বান্দারে চেয়ারম্যান মেম্বার এমপি যত কিছুই হোক না কেন আমরা তাদেরকে বলি সফল, এই জজ ব্যারিস্টার তাদেরকে বলি সফল, 10 তলা বাড়ির মালিককে বলি সফল। কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা একজন এমপি কে যদি আমার আল্লাহ ডেকে বলে বহু বড় মাতবর ছিল, বহু ক্ষমতা ছিল, আয় আজকে তোর নাম জান্নাত থেকে কাইটা জাহান্নামে দিয়ে দিলাম, আর এই গাজীপুরের একজন ভ্যান চালক ঠেলা চালককে আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে আয় জাহান্নাম থেকে তোর নামটা কাইটা জান্নাতে দিয়ে দিলাম, আওয়াজ দিয়ে বলেন তো দেখি দামি কে? জুড়ে বলেন কে? আমার মুসলমান ভাইরা বন্ধুরা, চূড়ান্ত সফলতার নাম হলো আল্লাহ যদি কোন মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিয়ে দেয়, ও বান্দার নাম হলো সফল। মনে রাখবেন আমার ভাইরা, দুনিয়ার সফলতার পিছনে ছুটছি, এটাই হলো বর্তমান জামানার লেটেস্ট ফিতনা। এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে পাগল হয়ে হন্য হয়ে ছুটতে গিয়ে মৃত্যুর কথা ভুলে গেছি, কবরের শাস্তির কথা ভুলে গেছি, কিয়ামতের ময়দানের কথা ভুলে গেছি, কথা বলেন ঠিক কিনা? এমন একটা পরীক্ষার হল যেই পরীক্ষায় প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার আগেই দিয়ে দিছে। এই দুনিয়ার মধ্যে এমন পরীক্ষার হল পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? বরং পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট আগেও প্রশ্ন পাওয়া যায় না। পরীক্ষা শুরু হওয়া 10টা থেকে 10টা বাজার বেলবাড়ি বাজার পরে কমপক্ষে প্রশ্ন হাতে পাইতে পাইতে আরো 2-1 মিনিট চলে যায়, কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আমার আল্লাহ বলেন বান্দারে তুমি এখনো মরো নাই, তোমার বয়স 50, এই 50টা বছর যাবতী তোমার কানের কাছে এই প্রশ্নটা ঘুরপাক খাইতেছে। তুমি যখন কবরে যাবা তোমার জিন্দা করা হবে, মা রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এই প্রশ্ন তোমারে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। ও বান্দা এই মাটির থেকে তোমারে বানাইছি, এই মাটিতেই তোমারে দাফন করা হবে, দাফনের পর তোমারে প্রথম জিন্দা করা হবে, জিন্দা করার পরে তোমারে প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। ও মুসলমান বন্ধু, এই 3টা প্রশ্ন। এরপরে বলছেন আবার যেদিন কিয়ামত হয়ে যাবে, সেই দিন যেই দিন আবার আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করবেন, সে কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন বান্দাকে 5টা প্রশ্ন করবেন। হাত্তা হাত্তা লা তাজুদু কাতমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে 5টা। জুড়ে বলেন কয়টা? 5টা। এই প্রশ্ন আউট। কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে 3টা। জুড়ে বলেন কয়টা? 3টা। এই প্রশ্ন আউট, কিন্তু প্রশ্নের উত্তর নিয়ে যাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কেন পারি না? তার কারণ হলো দুনিয়াটা সাজানোর পিছনে ব্যস্ত। ও বন্ধুরা বাইরে আমার একটু শোনেন, আল্লাহর নবী কোন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। বাজারের 2 পাশে মানুষ ছিল, 2 পাশে লোকে ভর্তি। এমন সময় নবীজি একটা কান কাটা মরা ছাগলের বাচ্চা ছাগি মরে গেছে, আবার এটা কান কাটা, এই মরা কান কাটা ছাগলের ছাগিকে দেখে নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা নি এই মরা ছাগিটারে কেউ 1 দিরহাম দিয়ে কিনবা? তোমরা নি কেউ কিনতে রাজি আছো? সাহাবীরা ডাক দিয়ে বলছেন, হুজুর একেতে কান কাটা, 2তে মরা, তো মরা এবং কান কাটা ছাগি দিয়ে আমরা কি করব? যদি নয় জীবিত থাকতো কান কাটা হলেও নয় কোনো মতো দাম কমাইয়া চালানো যাইতো, কিন্তু 1 নাম্বার কান কাটা, 2 নাম্বার মরা, এই মরা ছাগি দিয়ে আমরা কি করব? এটা কিনে নিয়ে বা আমরা কি করব? নবীজি বললেন, তোমরা কি কেউ নিতে রাজি? সাহাবীরা বললেন, না না, মরা ছাগি দিয়ে আমরা কি করব? ও মুসলমান বন্ধুরা বাইরেরা আমার, নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, কান কাটা মরা ছাগিটা যেমন তোমাদের কাছে কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে এই তামাম দুনিয়াটা মরা ছাগির সম পরিমাণও দাম নাই। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার ডাকতে বলে, সাহাবীরা শোনো, এই তামাম দুনিয়াটার দাম যদি আল্লাহর কাছে একটা মশার ডানা, তামাম দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সম পরিমাণ হতো, আল্লাহ তাআলা তামাম পৃথিবীর কোন বেনামাজিকে, তামাম পৃথিবীর কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ডুব পানিও পান করতে দিতেন না। তার মানে এই বিশ্ব জাহানের আল্লাহর কোনো দাম নাই। কারণ আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি 10 তলা বিল্ডিং বানাচ্ছ, আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে, রড দিয়ে, সিমেন্ট দিয়ে অনেক মজবুত করে যে বিল্ডিংটা বানাইতেছো, আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়াটার যেহেতু আমার কাছে কোনো দাম নাই, এই দুনিয়াটার কোনো মর্যাদা আমার কাছে নাই, যেই দুনিয়াটা তুমি সাজানোর জন্য ব্যস্ত হইছো, এই দুনিয়াটা আমি রাখবো না। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হোল ইউনিভার্স উইল বি পেরিশ, তামাম সৃষ্টি জগৎ ভেঙে খানখান হয়ে যাবে। অনলি প্রেজেন্স রিমাইন্ড ইউ লর্ড, কেবলমাত্র তোমার আল্লাহ তোমার সামনে দণ্ডায়মান থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এমন একদিন আসবে যেই দিন পৃথিবীর মাটি গুলো
পাউডার হয়ে তোলার মতো উঠতে থাকবে। এই বাড়িগুলো যা আছে সব ভেঙে খানখান হয়ে যাবে, শুধু পাউডার হয়ে তোলার মতো উঠতে থাকবে। ও বন্ধু, এই দুনিয়াটা সাজানোর জন্য আমরা ব্যস্ত। এই জন্যই তো এই ফিতনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, ফামা জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই দুনিয়ার পিছনে ছুটছে সেই দুনিয়া, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সেই দুনিয়াটা একটা ছলনা ছাড়া আর কিছুই না। সেই দুনিয়াটা কি? একটা ছলনা। বুখারী শরীফের হাসিয়ার মধ্যে এই আয়াতের সুন্দর একটা তাফসীর করছে, বলবো নাকি? সময় তো 12টা বেজে গেছে, চলবে? হ্যাঁ চলবে। বুখারী শরীফের হাসিয়ার মধ্যে সুন্দর একটা ঘটনা, মজার ওয়াজ। আমার ভাইরা এমন ভাবে বুখারী শরীফ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এমন ভাবে একটা ঘটনা তুলে ধরেছেন। তিনি বলেছেন, একটা গ্রাম্য কামলা ক্ষেত খামারে কাজ করতেছে। বছরে কামলা রাখতো না আগে, এরকম একজন বছরে কামলা ক্ষেতের মধ্যে কাজকর্ম করতেছে। আমার ভাইরা যখন এই বছরে কামলা খেতে কাজ করতেছে, এমন সময় হঠাৎ করে ওই এলাকার মনে করেন একজন ধনাঢ্যশালী, ধরেন মনে করেন ওই এলাকার মেম্বার অথবা চেয়ারম্যানের এমন সম্পদশালী, ধনাঢ্যশালী, ক্ষমতাশালী এমন একজন ব্যক্তির মেয়ে এসে এই কামলারে ডাক দিয়ে বলছে, কামলা ক্ষেতের মধ্যে চারা কাটতেছে, রোয়া কাটতেছে। এমন সময় ডাক দিয়ে বলে, কামলা কাজ বন্ধ করো। বলে, কেন? আমি তোমারে বিবাহ করব। কামলা তো আশ্চর্য লেগে গেছে, কি কও তুমি? কামলা কয়ে ভাববে চিন্তা কও, ভাববে চিন্তাই কইছি, তুমি কাজ বন্ধ করো, আমি তোমারে বিবাহ করবো। কামলা আবার কয়, এই সাবধানে কথা কও, তুমি সম্পদশালী, ধনীর দুলালি, আবার রূপসী সুন্দরী, তুমি আর তোমার আমি বিয়ে করবো মানে আমি কামলা, আমার ঠুট ফাড়া, পাও ফাড়া, গাল ফাড়া, আবার আমি বছরে কামলা, আমার টাকা নাই, পয়সা নাই, আমি তোমারে বিয়ে করবো মানে? এই মহিলা ডাক দিয়ে কয়, তোমার যা আছে মন লয় না আছে সেগুলো আমার দেখার বিষয় না, আমি তোমার বিয়ে করবো, এটাই ফাইনাল, দ্যাটস ফাইনাল, কাজ বন্ধ করো। এই কথা শোনার পরে এবার কামলা কয়, ইট ইজ মাই লাকি চান্স, সুযোগ হাতছাড়া করতে দেওয়া যাবে না। কামলা এবার বলে, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি বাড়িতে যাব, গোসল করব, একটু সেজে গুজে আসবো। বলে, যাও তুমি সেজে গুজে আসো, বিয়ে বলতে হাজার হলো তো বিয়ে বলতে কথা, ঠিক কিনা কোন? একটু সেজে গুজে আসবো। কামলা বাড়িতে চলে গেল, সাজগুজ করে আসতেছে। এমন সময় কামলা ডাক দিয়ে বলে, বিয়ে করতে গেলে কাজীর দরকার আছে না নাই? ও গাজীপুরের বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, ভাইরা, যুবক ভাইরা, বর্তমানে বিবাহ করতে কাজীর প্রয়োজন হয় না, বাবা মার প্রয়োজন হয় না, বৈঠকের প্রয়োজন হয় না, বিবাহ করার জন্য চলে যায় কোর্টে। জোরে কোন আছে না নাই? বিবাহ করায় কোর্টে। আমার ভাইরা, তার কারণ হলো বাবা মা ছেলেদের মতামতের প্রাধান্য দেয় না, কথা বলেন ঠিক কিনা? মেয়ের বাপ শুধু সরকারি চাকরি খুঁজে, কথা কোন ঠিক কিনা? আবার ছেলের বাপ চিন্তা করে আমার ছেলেটা চাকরি করুক আগে, তারপরে, ঠিক না ঠিক? ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে করানো দেওয়া দরকার, গুরুত্ব নাই, গুরুত্ব দেয় না, তাই তো তাদের পছন্দ অনুযায়ী কোর্ট ম্যারেজ হয়, কথা কোন ঠিক না বেঠি? বিয়ে হয় কোর্টে। আমার মুসলমান বন্ধুরা, ভাইরা, যত বিয়ে হয় কোর্টে সব হারাম। সব কি হারাম? হারাম। আজকের গাজীপুরে বলে গেলাম আমার ভাইরা, কোর্টের বিয়ে হারাম, অবৈধ। যতদিন মিলেমিশে করবে ততদিন অবৈধ। যদিও বাবা মা এইটা যদি মেনেও নয়, তাহলে উভয় পক্ষে একসঙ্গে বসবে, আবার দেন মোহর ধার্য করবে, আবার হুজুরকে ডাক দিয়ে এনে বিবাহ পড়াবে, এরপরে বৈধ। এর আগ পর্যন্ত যত মিলামিশা হবে সব জেনা। আর এই মিলামিশায় যদি সন্তান হয়, ওটাই হবে জারত সন্তান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কইবেন। আর জোরে কোন নাউজুবিল্লাহ। দুঃখ এবং পরিতাপের বিষয়, এটাও বর্তমান জামানার ফিতনা। শুধু তাই নয়, বর্তমান জামানার আরো ফিতনা। বিয়ে করাইতে যাবেন, ছেলের ক্ষমতা আছে 1 লাখ, সেখানে গিয়ে কাবিল দেয় 10 লাখ।
ঠিক কিনা কম? শুরুটাই মিথ্যা, বলে 5 লাখ ওয়াসিল 5 লাখ বাকি। এই যে শুরুটাই মিথ্যা। একটা বিবাহ অনুষ্ঠান বৈধ শরীয়ত একটা হালাল করেছে, এই হালাল বৈধ অনুষ্ঠানের জন্মই হলো মিথ্যা দিয়া। জোরে কোন ঠিক কিনা? যা ক্ষমতা আছে তা দেওয়া হোক, আমার বাইরে সেখানে শুরু করা হয় মিথ্যা দিয়ে। এরপরে 3 নাম্বার ফিতনা, বিয়ের মধ্যে 3 নাম্বার ফিতনা। বলে বিয়ের 3 নাম্বার ফিতনা কি? মেয়ের বাড়িতেও ডেক সেটের গান বাজে, ছেলের বাড়িতেও ডিজে গান বাজে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান বন্ধু, যদি মুসলমান হয়ে থাকি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকি, এজন্যই নবীজি বলছে আখির জামানার মানুষের কাছে ইসলাম থাকবে শুধু নামে। ইসলাম থাকবে শুধু নামে, নামে কামে কর্মে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। মুসলমান নাম ধারণ করে বিয়ের অনুষ্ঠানে ডিজে গান বাজাবে, বিয়ের অনুষ্ঠানে, এবং শুধু তাই নয়, বর যাত্রী সেখানেও গান বাদ্য আয়োজন করবে। যেরকম আছে না নাই? কিন্তু প্রত্যেকটা মুসলমানের এই কমিটমেন্ট হওয়া উচিত, প্রত্যেক মসজিদ মহল্লার কমিটমেন্ট হওয়া উচিত যে আমরা প্রতিজ্ঞা করলাম যেই বাড়ির মধ্যে ডিজে গান বাজবে বিয়ের অনুষ্ঠানে, ওই বাড়িতে বিয়ের দাওয়াত খাইতে আমরা যাব। জোরে কোন যাব? এটা প্রতিজ্ঞাবদ্ধ করা উচিত। আমরা কত ওয়াজ শুনবো, আমল করার চিন্তা নিতে হবে, সংশোধন হওয়ার, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এইবার এই কামলা ডাক দিয়ে কয় আমি একটু সাজগুজ করে আসি, কাজীর কাছে যাব। বলে বিয়ে করতে গেলে কাজীর কাম লাগে। এইবার দুইজনে মিলে কাজীর কাছে গেছে। কাজী সাহেব বিয়ে পড়ান। কাজী বলে কার? আমাদের দুইজনের। কাজী একবার মেয়ের দিকে তাকায়, আরেকবার কামলার দিকে তাকায়, আবার কামলার দিকে তাকায়, আরেকবার মেয়ের দিকে তাকায়। এবার কামলা ডাক দিয়ে কয় কাজী সাহেব কি ব্যাপার, তাকে দেখে করছেন কেন, বিয়ে পড়ান। কামলা কাজী সাহেব আবার ডাক দিয়ে কয় কার বিয়ে পড়াবো? বারবার খালি কার বিয়ে করেন, আমাদের বিয়ে পড়ান। কাজী এবার ডাক দিয়ে কয় কামলা তোর মাথা ঠিক আছে? কয় আমার মাথা ঠিক না বে ঠিক, তাতে আপনার কি সমস্যা? কয় আমার সমস্যা হলো কামলার করে কামলা তুই 12 বিয়ে করবো আমি। কি কয় কাজী? কি কয়? কামলার করে কামলা তুই 12 বিয়ে করবো আমি। বিপদ আছে। এইবার কাজী আর কামলা দুজনে মিল্লা ঝগড়ার এক পর্যায়ে দুইজনে মিল্লা হাতাহাতি কেলাকিলি লাগিয়ে পড়ছে। এই মহিলা দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে আর কয় সর্বনাশ, জামাই তো আমার একটা দরকার, আমি দুইটা দিয়ে কি করবো? যেইভাবে মারামারি লাগছে কখন না জানি মইরা যায়। তোমরা থামো, চলো যাই বাচ্চার কাছে বিচারে দিব। বাচ্চা যারা বিয়ে করাই করতে বলবে আমি তারই বিয়ে করবো। জামাই আমি দুইটা দিয়ে কি করবো? এইবারে দুইজনে মিলে 3 জনে মিলে একসঙ্গে বাচ্চার কাছে গেছে। জাহাপানা আমি কামলারে বিয়ে করতে চাইছি, কামলারে নিয়ে কাজীর কাছে গেছি। কাজীরে বলছি বিয়ে পড়ান। কাজী কয় কার বিয়ে পড়াবো? আমরা কইছি আমাদের বিয়ে পড়ান। এইবার কাজী কামলারে কয় তুই 12 আমি বিয়ে করবো। দুইজনে মিলে ঝগড়া মারামারি। এবার আপনি মীমাংসা করে দেন আমি কারে বিয়ে করবো। এইবার বাদশা একবার কাজীর দিকে তাকায়, আরেকবার কামলার দিকে তাকায়। কামলারে ডাক দেখো এই তোর ঠোঁট ফাটা পাও ফাটা গাল ফাটা, তুই বাইরে, তুই আমার রাজ্যে কাম করস। কাজীরে কয় এই তুই আমার রাজ্যে আমার বেতনে চাকরি করস, তুইও 12 বিয়ে করবো আমি। বুখারী শরীফের ঘটনা হাসি আয়, সুন্দর ঘটনা লিখছে, বিয়ে করবো আমি। এবার কয়জন হয়েছে? 3 জন ক্যান্ডিডেট হয়ে গেছে, 3 জন। এখন কোন কাজের যদি প্রার্থী হয় সেখানে রাজা হোক আর রাজার সন্তান হোক আর প্রজা হোক তাতে কিছু যায় আসে না। প্রার্থী হয়ে গেছে 3 জন, 3 জনই সমান। 3 জনে মিলে ধাক্কা ধাক্কি, 3 জনে মিলে ঝগড়া। এখন কামলা কাজী মানে না, কাজী রাজা মানে না, রাজায় কাজে কামলা মানে না, কামলারে রাজায় মানে না, কেউ কাউরে মানে না। 3 জনে মিল্লা লাগিয়ে গেছে ঝগড়া। মহিলা কয় সর্বনাশ, এই ঝগড়া যদি চলে কোনটা না জানি মইতে যায়, আমি তো যাবো চলো, আমার তো বিয়ের রং শেষ। ঠিক কিনা? একটা যদি মহিলা যায় তো কারবার সারা। আমি জামাই 3টা দিয়ে কি করবো? জামাই তো আমার একটা দরকার। কোনোভাবে থামে না। এবার মহিলা ডাক দেখো তোমরা থামো। থামছে, আমি 3 জামাই দিয়ে কি করবো? জামাই আমার একটা দরকার। শোনো, আর একটা প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতায় তোমরা যে জয়ী হবে সে আমার বিয়ে করবার রাজি আছে কিনা কও। বলে কি প্রতিযোগিতা? বলে আমি একটা দৌড় মারবো, পিছন দিকে তোমরা আমারে দৌড়ে ধরবা, যে আমারে দৌড়ে ধরবা সে আমারে বিবাহ করবা।
যে আমার দৌড়ে ধরবা সে আমার বিবাহ করবা। তিনজন কয় রাজি, কয় রাজি তো, বলে হ্যাঁ তাহলে রেডি। 1 2 3 করে দৌড় শুরু করছে। পিছন দিয়ে তিনজনে দৌড়ানো শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পর একটা ইটার মধ্যে বাজ্জা কামলায় পাও বাজ্জা চিত্তে ঠাস করে পড়ে গিয়ে মরে গেছে। এইবার রয়েছে কয়জন? 2 জন। কামলা ইটার মধ্যে বাজ্জা পড়ে গিয়ে মরে গেছে। রয়েছে এবারে 2 জন। 2 জনে মহিলার পিছনে দৌড়াইতেছে কাজী আর রাজায়। 2 জনে মিলে যখন দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে কাছে একটা শিখরের মধ্যে বাজ্জা এইবার কাজীও ঠাস করে পাও বাজ্জা গিয়ে চিত্তে পড়ে গিয়ে মরে গেছে। এবার রয়েছে কয়জন? 1 জন। এবার বাদশা পিছনের দিকে তাকায় দেখে কামলাও নাই, কাজীও নাই। মহিলারে ডাকতে বলে, মহিলা দাঁড়াও। বলে কেন দাঁড়াবা? এই জন্য যে ক্যান্ডিডেট ছিলাম 3 জন, 2 জন পড়ে গিয়ে মরে গেছে। এখন ক্যান্ডিডেট আমি একা। যেহেতু ক্যান্ডিডেট আমি একা, তাহলে তোমার পিছনে আমার দৌড়ানোর দরকার কি? ঠিক না? ক্যান্ডিডেট তো 2 জন নাই, আর দরকার? থামো, আমি তোমার বিবাহ করবো। মহিলা কয় না। কয় কারণ কি? 2 জন ক্যান্ডিডেট পরীক্ষা মরে গেছে, এখন ক্যান্ডিডেট আমি একা, দৌড়ানোর প্রয়োজন কি? বলে না, শর্ত কি ছিল? শর্ত ছিল যে আমার দৌড়ে ধরতে পারবে সে আমার বিবাহ করবে। আর দৌড়ানোর দরকার কি? 2 জন তো নাই। মহিলা কয় না, শর্ত কি? দৌড়ে ধরতে হবে, তারপরে আমার বিয়ে করতে হবে। এইবার রাজার ব্রেনটা খুলে গেছে। রাজা এবার ডাকতে কয়, ও মহিলা, 2 জন ক্যান্ডিডেট রাস্তার মধ্যে পড়ে গিয়ে মরে গেছে, এখন শুধুমাত্র আমি একা বাকি। আর তুমি কেন তোমার দৌড়ে ধরতে হবে? একটু পরিচয় দাও। এইবার মহিলা বলছে, আমার পরিচয় জানতে চাও? বলে হ্যাঁ। মহিলা বলছে, তাহলে শোনো, আমার পরিচয় হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রূপের বাহার চোখ জোড়ানো রঙ যে ইহার, মন মাতানো সুরভিতাহার, চেড়ায় তো সুন্দর আল কোরআন, চেড়ায় তো সুন্দর আল কোরআন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ফিনিশিং সমাধানটা কি হয়? আসতেছে আমার পরে। এটা কোরআনের মাদ্রাসা। জোরে বলেন কিসে? কোরআনের মাদ্রাসা, কোরআনের প্রতিষ্ঠান। আমার ভাইরা, আল্লাহ যত বড় তার কালাম তত বড়। যেই মজলিসে তার কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, ওই মজলিসটাও তত বড়। যেই জায়গার মধ্যে তার কালাম শিক্ষা দেওয়া হয়, ওই জায়গাটাও তত বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই দুনিয়া ভেঙে খানখান হয়ে যাবে। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই দুনিয়াটাও থাকবে না, ভেঙে খানখান হয়ে যাবে। শুধুমাত্র থাকবে আমাদের আমল। জোরে বলেন কি? আল্লাহ। এই মাদ্রাসা যতদিন পর্যন্ত কোরআন শিক্ষা দেওয়া হবে, এদের সবগুলো 1 গুণ নয়, 2 গুণ নয়, 10 গুণ করে আমাদের আমলনামায় লিখে দিবেন কে? এ মুসলমান ভাইরা, বন্ধুরা, সামনে রমজান মাস। ছাত্রদের খাবারের জন্য 1 বস্তা 2 বস্তা করে চাউল। এরকম আল্লাহর কোন বান্দা আছেন কিনা? আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়। নবীজি বলছে 3 জনের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। তার 1 নাম্বার হলো মুসাফির। আমি মুসাফির মানুষ, প্রাণ খুলে দোয়া করব সামনে রমজান মাস ছেলেদের খাবারের জন্য, এই কোরআনের তালিবুল ইলমদের ছাত্রদের খাবারের জন্য 1 বস্তা 2 বস্তা করে চাউল দেওয়ার মতো কেউ আছেন কিনা? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আব্দুল সাত্তার। দেখেন একটু কে আছেন? মোহাম্মদ আব্দুল সাত্তার। কি এখন আমিও লিখবো নাকি?
মোহাম্মদ আব্দুল সত্তার এক বস্তা চাউল দান করবেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। আল্লাহ এই দানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত দূর করো। একটু আগে একজন ভাই 500 টাকা দান করেছিলেন, আমি ওয়াজের মধ্যে ছিলাম এজন্য তখন বলি নাই। ও আল্লাহ, তোমার যে বান্দা দান করছে আল্লাহ তার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার দানের বিনিময়ে সকল আপদ